উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। কিছু পয়সার দরকার হয়েছিল, তাহলে পকেট মানি নিতে হবে। এখানে আর কে ক্যাশ বাক্স খুলে বসে আছে বলুন না। তোমার নাম অর্জুন না? বাবা, নামটাও জানেন দেখছি। এর আগে আপনার পকেটে কখনো হামলা করেছিলাম? আমাকে চিনতে পারছে না? না, পকেট কে চেনা আর পকেটের মালিককে চেনা তো এক কথা না। আমার নাম ভজহরি নন্দী। ভজহরি নন্দী? ও বেলেঘাটার ওস্তাদ। আরে কি মুশকিল, নামটাই শুনেছি, আগে তো দেখিনি কখনো। বেরোলে কবে? এই কয়েকদিন হলো। বেরিয়ে শুরু করে দিয়েছো? কি আর করি বলো। তা গুরু, তুমি আর ওদিকে যাও না? কোন দিকে? ওই যে আলিপুর ধর্মশালার দিকে। নাই, ভালো। কেন, কি অসুখ করেছে? না না না, অসুখ না, অসুখ না, কোনো ঠাট্টা নয়। সবাই ভালো হয়ে যাচ্ছে, আমিও ভালো হয়ে গেল। তুমিও ভালো হয়ে গেলে? হ্যাঁ, আমিও ভালো হয়ে গেল। তা গুরু, কি করে ভালো হলে? এই হতাশ কর্নার একটা দোকান দিয়েছি, এই এদিক ওদিক করে 2-4 টাকা হয়ে যায়। তুইও ভালো হ, চেষ্টা কর, বুঝলি? চলবে? হ্যাঁ চলবে। তা আমিও চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা কর। নাম? অর্জুন ভট্টাচার্য। অর্জুন ভট্টাচার্য? ভট্টাচার্য? ভট্টাচার্যের ছেলে বেয়ারার কাজ করলে জাত যাবে না? জুতোর দোকান করলে যদি জাত না যায়, এটাতে যাবে কি? হ্যাঁ, বেশ কথা জানা তো দেখছি। হ্যাঁ। কি বলে? কিছু বলেনি, বললাম আগে হ্যাঁ। কি কাজ জানা? অনেক রকম জানে। দুটাকে শুনি। এই ধরুন, এখান থেকে আপনার পকেট থেকে বলে দিতে পারি ওতে কি কি নোট আছে, আর ওই টাকাগুলো কেমন ফট করে তুলে নেব, আপনি টেরও পাবেন না। হ্যাঁ, কি জানো বললে? আগে পকেট কাটতে জানি। আগে হ্যাঁ। আর তাছাড়া শিয়াল ডাকতে জানি, কুকুর ডাকতে জানি, বেড়ালটাও জানি। আর জিভের তলায় আঙুল দিয়ে কি হচ্ছে কি? এটাও পারি। এটাও পারি মানে? কি নাকি? এটা একটা অফিস। তা আপনি তো পরীক্ষা চাইলেন। কেউ তোমার পরীক্ষা চাইনি। যাও, কিন্তু বেরিয়ে যাও। আগে আচ্ছা, কেটাও। এই মরেছে, দাঁড়াও। চাকরি? চাকরি? চাকরি এমনি গাছের ফল। পকেট মারা কোয়ালিফিকেশন নিয়ে চাকরি করতে আসতো? পকেট মারাটা কোয়ালিফিকেশন নয়। কোয়ালিফিকেশন নয় পকেট মারটা। না। তো আপনি বাড়ান দেবো পকেটটা, বাড়েন না পকেটটা। হ্যাঁ, আমি গানও গাইতে জানি। ইম্পসিবল। তোমাকে গান টান কিচ্ছু গাইতে হবে না। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। শুনুন না, ছড়ছেন কেন? আচ্ছা, আমি যেগুলো জানি সেগুলো না বলে যদি কতগুলো অ্যাং ব্যাং চ্যাং মিথ্যে কথা বলতাম, আমার চাকরি হতো না। তোমাদের কে बोलाओ। मैनेजर को बुलाओ। क्या मैनेजर साहब? मैनेजर आपको नौकर है क्या? खाना का पैसा दीजिए। बड़ा चिल्लाচ্ছ কেন? क्या क्या सुनेगा? अरे बाबा सुनो ही ना, जो मैनेजर वो है ना, वो हमारा दोस्त है। अच्छा,
কে ডাকছেন কি আমাকে? এই যে আমি বলুন, তাড়াতাড়ি বলুন, আমার অন্য কাজ রয়েছে। বলুন না। বলুন। ব্যাপারটা হলো যে এই 6 টাকা 12 আনা, তো এই 6 টাকা 12 আনা আমি খেয়ে ফেলবো। বেশ করেছেন, দাম দিয়ে দিন। দাম নেই। হ্যাঁ, দাম নেই কি মশাই? একটা কাজ করুন, ওইখানে টেলিফোন আছে, পুলিশের একটা খবর দিয়ে দিন, পুলিশ চুপি চুপি চলে আসবে, আমিও চুপি চুপি কেটে পড়বো। এই আবার কি রসিকতা মশাই? বাবার জন্ম তো আমি কখনো এরকম রসিকতা শুনিনি। এখানে 5টা ভদ্রলোক আছে, ওখানে মহিলাটা রয়েছেন, আমার প্রেস্টিজ যেতে পারে। প্রেস্টিজ যেতে পারে? এ কি ছেলেরাদের মোয়া পেয়েছেন না মামার বাড়ি? পকেটে পয়সা না নিয়ে খেতে ঢুকেছেন? বাবা জান তো পয়সা দিয়ে দিন বলছি মশাই। পয়সা নেই। পয়সা নেই তো আমি কি করবো? আমাকে জিজ্ঞাসা করে ঢুকেছিলেন তখন? দিয়ে দিন পয়সা, ভালো জানতো। যত সব জোর চোর কোথাকার। আমরা পকেট মার, চোর চোর বললে আমাদের অপমান করা হয়। বটে, আবার রসিকতা করা হচ্ছে। দেখাচ্ছি। এই শুনুন, কে? এই যে আমি, একবার আসুন না এদিকে। ও, যাচ্ছি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? দেখুন, শুনছেন? দাঁড়ান, কানটা একেবারে ভীষণ জোচ্চুর হচ্ছে। কি বলুন তো? বলছিলাম কি, ওই যা হবার তা তো হয়েই গেছে। আমি তো ঠিক বুঝতে পারিনি। না, আপনি বুঝবেন কি করে? আপনাকে তো আগে বলিনি। মানে ওই পরামর্শ করে যা বোঝা গেল। কি বোঝা গেল? না, কিছু না। বলছিলাম কি, আপনি তাহলে এখন দয়া করে একটু আসুন। আমি আসবো? মানে আমি চলে যাব? তাহলে জেলে যাওয়া হবে না? না, পুলিশে হবে না। কিন্তু কাল যদি কেন, কাল তো খিদে পাবি, আবার আমাকে আসতে হবে, আবার একটা হামলা হবে। দাদা, হাত জোর করে বলছি দাদা, আপনি দয়া করে 2 টাকা সঙ্গে রাখুন। কালকের হামলাটা আপনি অন্য কোথাও ঘটাবেন। ঠিক আছে, তাহলে এই বিলটা ও আমি দিয়ে দেবো। পরশুদিন আসবে না তো? না না, কিছু বলা যায় না, আসলেও আসতে পারে। পাগল তো। লোকটাকে তুই রিয়েলি চিনিস না? রিয়েলি? তাহলে বেচারা খিদে পেয়েছিল, খেয়েছে। তাই তাই কি, ওর খিদেটাকে অনার করলাম। এনিওয়ে, অনেক রাত হয়ে গেছে রে। তোকে বাড়ি পৌঁছে আমাকে আবার অনেক দূর যেতে হবে। আপনার কি উপকার করতে পারি বলুন? উপকার মানে স্কুল দেখতে এসেছেন? আসুন। দেখুন, আমি স্কুল দেখতে আসিনি, আমি এসেছি একটা কাজের চেষ্টায়। কি কাজ আপনি জানেন বলুন? যা আমাদের স্কুলের সাহায্যে আসে। পকেট। আমি সত্যি কথা বলবো না মিথ্যে কথা বলবো? মানে আসলে আমি যাই এবং যেসব কাজ সত্যি আমি জানি, শহরের বহু জায়গায় বলে বেরিয়েছি, কিছু হয়নি, সব দাঁড়িয়ে গিয়েছে। তাই ভাবছিলাম যে মিথ্যে কথা বলা অভ্যেস করবো। আসলে আপনি কি পকেট মার? হ্যাঁ, পকেট মার। বহুবার জেল টেল খেটেছি, এই তো কিছুদিন আগে জেল থেকে বেরোলাম। তো ওই গড়ের মাঠে আমার এক পুরনো ওস্তাদের সঙ্গে দেখা হয়ে গেল। হঠাৎ আমাকে উপদেশ দিয়ে ফেললে, বলে অর্জুন, আমার নাম অর্জুন, দুনিয়ার সব লোক ভালো হয়ে যাচ্ছে, তুইও ভালো হয়ে যা। আর সেও নাকি ভালো হয়ে গেছে। ওই কোথায় বললে একটা হকার্স কোয়ার্টারে দোকান দিয়েছে, 2-4 পয়সা হয় তার। সেই অবধি তো আমিও ভালো হওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। ভালো কাজ পেলে
হ্যাঁ, আমিও ভালো হয়ে যাব। আচ্ছা, এছাড়া আপনি আর কি কি জানেন? ভালো গান গাইতে জানি। হ্যাঁ, আর ওই এই পশু পাখির ডাকটা এগুলো করতে পারি, আর একটু আধটু ম্যাজিক দেখাতে পারি। বুঝলাম, কিন্তু আপাতত আপনার জন্য তো আমি কিছু করতে পারছি না। আপনি কাল আসবেন। কাল থাকেন কোথায়? ভাগ্য যেখানে নিয়ে যায়। আপনি আজকে এই ঘরটাতে থাকবেন, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায়। Take a seat, please. থ্যাংক ইউ মাচ। আপনার সঙ্গে একটু জরুরি কথা ছিল। বলুন। আপনি কি কোনো নতুন লোক অ্যাপয়েন্ট করেছেন? নতুন লোক? গেটের সামনে দেখলাম একজন নতুন দরওয়ান বসে আছে। দারোয়ান? ও, কিন্তু আমি তো তাকে এখনো অ্যাপয়েন্টমেন্ট দিইনি। ও কেন, আপনি তাকে চেনেন নাকি? না, ঠিক চিনি না, তবে একটা বিশেষ অবস্থায় তাকে একদিন আমি দেখেছিলাম। বিশেষ অবস্থা? আগে হ্যাঁ, সেটা কি? কলকাতার একটা রেস্টুরেন্টে একটা অদ্ভুত ঘটনা, আমি তাকে জেনেছিলাম। তুমি কিচ্ছু জানো না। তুমি ম্যাজিক জানো? ম্যাজিক? কটা ঢিল? এবার আমার পকেটে একটা পেন্সিল আছে, নাও তো। কোন পকেটে? ডান পকেটে। তোমার ডান পকেটে একটা পেন্সিল আছে না? কে, আমি? এই তো। তুমি শুরু করলে। অন্যায় জেনেও সেদিন তাকে সমর্থন করেছিলেন কেন? ওর বোল্ডনেস দেখে। বোল্ডনেস দেখে? আমিও ঠিক ওই বোল্ডনেস দেখে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেবো কিনা ভাবছি। আপনি বোধহয় এই কথা জানেন না যে ও একজন পকেট মারছে। পকেটে এসে গেছেন না? কিন্তু মিস চ্যাটার্জি। সরি স্যার। তাহলে আরম্ভ করা যাক। অর্জুন, শুরু করো। রেডি? 1 2 3 4। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, তোদেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, তোদেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। আর আমরা কাটি পকেট ভাই, কাচি নিয়েই আমরা বাঁচি, কাচি মোদের ঠাকুর তাই। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, তোদেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, তোদেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। পরে আমার সঙ্গে দেখা করো। ভাই মানে কি হচ্ছে স্যার? হ্যাঁ, গুড বাই মানে? গুড বাই মানে আচ্ছা বিপ্লব, তুমি বলো তো। ভাই মানে তুমি মানে চলে যাও। হ্যাঁ, মানে নমস্কার করা। না, তা তো নয়। ভাই মানে আর কি পৃথিবী মানে প্রভু হয়। হ্যাঁ, মানে এটা হলো সঠিক মানে। সঠিক মানে। আচ্ছা, ওই জন্য মাউন্ট এভারেস্ট কে আবিষ্কার করেছিলেন? হ্যাঁ, কি? মাউন্ট এভারেস্ট। এভারেস্ট? এটা খুব সহজ প্রশ্ন। কে বলবে? কে বলবে? তুমি না, না তুমি না। হ্যাঁ, তুমি না, তুমি না। হ্যাঁ, সুরঞ্জন, বলো তো। বলছি, আমি বলবো। দাঁড়া না, আমি বলছি। দাঁড়া না, ঠিক আছে। রাধানাথ সিং। বাহ। আচ্ছা অর্জুন, পৃথিবীর সবচেয়ে বড় নদী কি? আমাজন। ধ্যাৎ, আমি বলি। হ্যাঁ, বলো। ঠিক। ঠিক তো? ঠিকই তো, জানলার পাতায় লেখা।
এদিকে আসুন। বসুন না। অসুবিধা হচ্ছে না? কেন? এই বাচ্চারা প্রশ্ন করছিল, আপনি জবাব দিতে পারছিলেন না। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। একটু পড়াশোনা করুন না। তো বাচ্চারা যেসব বইগুলো পড়ে তাই নিয়ে কিছু সাধারণ জ্ঞানের বই, আমি আপনাকে কিছু বই দিতে পারি, বুঝলেন? পড়ুন না, আপনারই সুবিধা হবে। কোথায় যাচ্ছে? প্লেগ্রাউন্ডে। কি হয়েছে শুনেছেন? কি হয়েছে? আকাশের বাড়ি থেকে স্কুলের বিরুদ্ধে কমপ্লেন এসেছে। কেন? সে নাকি বাড়িতে কারো কথা শুনতো না, ভীষণ অবস্টিনেট হয়ে উঠেছে। এই জন্য ফাদার্স রুমে মিটিং চলছে। তাদের মধ্যে দোষটা আমার না? তা আপনি জানেন মিটিং? আপনার বইটা। আমি জানি অর্জুন সম্পর্কে আপনারা যেসব অভিযোগ করেছেন তা কিছু কিছু সত্যি, কিন্তু এই ব্যাপারে তাকে দায়ী করছেন কেন আমি তো ঠিক বুঝতে পারছি না। ওনাকে ছাড়ার কাকে দায়ী করবো বলুন? অবশ্য আকাশের বাড়ি থেকে যে চিঠি এসেছে তাতে স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করা হয়েছে, বাট উই নো স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে মোটেই রেসপন্সিবল না। রোজার বাধা বেড়েছে, কিন্তু অর্জুনের সঙ্গে সম্পর্কটা কোথায়? কিন্তু ফাদার, এর আগে স্কুলের এগেনস্টে এ ধরনের কমপ্লেন কোনোদিন আসেনি। আর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ধরনের নালিশ আসতে থাকলে স্কুলেরই দুর্নাম হবে ফাদার। আমাদের মনে হয় ফাদার ওকে এখান থেকে এক যে ছিল দুষ্টু ছেলে, মায়ের কথা মানত না, মায়ের মতো এত আপন কেউ কোথা নেই জানতো না। এক যে ছিল দুষ্টু ছেলে, মায়ের কথা মানত না, মায়ের মতো এত আপন কেউ কোথা নেই জানতো না। অকালে সে পথ হারালো, গোলক ধাঁধায় পা বাড়ালো, গোলা পথের মানুষ তাকে কাছেতে আর টানতো না। ফুলের মতো ছেলের দলে সে পেল আজ সান্ত্বনা। মায়ের কথা শুন, ভালোবাসতে হবে, বড় হব আমরা তবে বুড়ো হব না। কেউ কোনোদিন মায়ের মনে দুঃখ দেব না, মার অপমান কেউ কোনোদিন মেনে নেব না। বড় হব আমরা তবে বুড়ো হব না। বলো তো মায়ের ডাকে দামাল ছেলে, বিপদ বাধা দূরে ফেলে, ঝড়ের রাতে দামোদরে সাঁতার দিল কে? বলো তো মায়ের ডাকে দামাল ছেলে, বিপদ বাধা দূরে ফেলে, ঝড়ের রাতে দামোদরে সাঁতার দিল কে? হাসি মুখে ফাঁসি কাটে দাঁড়িয়েছিল কে? ছোট্ট হাতেই রাজার আসন নাড়িয়েছিল কে? বলতো কি ছিল তার নাম? রক্ত দিয়ে শুধতে চেয়ে দেশের মায়ের ঋণ,
আজাদ সেনা সাজিয়ে নিয়ে এলো সে একদিন, লিখলো কে এই নতুন ইতিহাস। এরপরেও কি আপনারা বলবেন যে অর্জুনের ওপর ছেলেদের ভার দেওয়া ভুল হয়েছে? আরে টুকু মাস্টার, এত রাত্রে কি খবর? দেখো আমি শুধু সে ভাবলাম কদিন পরেই তো আমাদের ছুটি, আমি থাকবো না, সোনারা থাকবে না, সিস্টাররা থাকবে না, তুমি কি করবে? আমি আমি এখানেই থাকবো। না এখানে তো কেউ থাকবে না। তাই তো টুকু মাস্টার, তাহলে কি করা যায়? বাবুকে একটা চিঠি লিখতে হবে। আপনি কি চিঠি লিখবে? কি লিখবে চিঠিতে? তুমি আমার সঙ্গে যাবে। তোমার সঙ্গে? তোমাদের বাড়িতে? বাপি আমি আর তুমি। আমাদের বাড়িতে একটা সুন্দর বাগান আছে, সেখানে আমরা খেলা করবো, কিন্তু তুমি বড় দুষ্টু, কেউ এলে পরে কেউ কেউ করে তাড়া করে। তবে তো মুশকিল টুকু মাস্টার, আমি যাব কি করে? না না তুমি তোমার কিছু বলবে না, তুমি চলবেন না। কিন্তু আমায় চিনবে কি করে? আমি চিনিয়ে দেবো। তুমি চিনিয়ে দেবে? আচ্ছা বেশ, তাই দিও। টুকু মাস্টার, অনেক রাত হয়ে গেছে, চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। অর্জুন দেখো না। তাহলে অর্জুনদা কি করবে? অর্জুনকে ছাড়া তো আমি যাবো না। অর্জুনদা থেকে থাকবে? অর্জুনকে কেন বলছিল আমার সঙ্গে যাবে? না আমি কিছুতেই যাবো না। আমি কিছুতেই যাবো না। না আমি কিছুতেই যাবো না। যাবে না? না যাবো না। অর্জুনকে ছাড়া আমাকে কিছুতেই যাবো না। তোমার সঙ্গে যাবো না, কারোর সঙ্গে যাবো না। অর্জুনকে ছাড়া আমি কিছুতেই যাবো না। আপনি বরং থেকে নিয়ে চলে যান, আমি দেখছি কোনো ব্যবস্থা করতে পারি। মন খারাপ লাগছে? না, প্রথম প্রথম লাগে,
শোনা অর্জুন, টুকাইয়ের বাবা চিঠি দিয়েছেন, তিনি বিশেষ কাজে কলকাতার বাইরে যাচ্ছেন, তিনি আসতে পারছেন না। সকালবেলা স্কুল বাসে ছেলেদের সঙ্গে টুকাই যেতে পারলাম না, ও বায়না ধরেছে তোমার সঙ্গে যাবে। যাও, পৌঁছে দিয়ে এসো। খুশি তো? হ্যাঁ, কাঁদছো কেন গো? আমার যেন মন কেমন করছে। তুমি তো আমাদের বাড়িতে থাকবে, কথা তো হয়ে গেছে। তোমার বাবা আর মা যদি আমাকে থাকতে না দেয়, আমিও থাকবো না, কি করবে? তোমার সঙ্গে চলে আসবো। না না, বাড়ি যাবার কথা নয়, আমার একটা জিনিস স্কুলে ফেলে এসেছি, আমাকে আজকে আবার ফিরে যেতে হবে। তার মানে তুমি আমাদের বাড়িতে থাকবে না? তোমাদের বাড়িতে থাকবো না কেন? বাহ, তোমায় কথা দিয়েছি না? হ্যাঁ, তবে আজ থেকে নয়, কাল। হ্যাঁ, কি বলো? কালকে তো আমার থাকা যাবে, তাহলে স্কুলে ফিরে যাও। শোনো না, তুমি বুঝতে পারছো না, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি গিয়ে জিনিসটা নিয়ে আসবো। কি হলো? আমার না না, শোনো, আমার কথাটা শোনো, আমি তোমাকে পৌঁছে দিয়ে তারপর জিনিসটা নিয়ে আসবো। আমার কথাটা শোনো, আমার আপনি কাছে গিয়ে কি দেখেছেন? আসামি ছেলেটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পালিয়ে যাওয়ার যে করছিল আপনি কিসে বুঝলেন? হাত ধরে টানাটানি করছিল। ইওর অনার, হাত ধরে টানাটানি করছিল। Yes, জি। আসামিকে ধরার সময় আপনার কি মনে হয়েছিল যে সুযোগ পেলে আসামি আপনাকে আক্রমণ করতে পারত? সে চেষ্টাও করেছিল। ছেলেটিকে আপনি কি অবস্থায় দেখেছিলেন? ছেলেটি যাবো না বলে কাঁদছিল। আচ্ছা, আসামিকে এর আগে আপনি কোথাও দেখেছেন? ভালো করে দেখে বলুন তো। হ্যাঁ, দেখেছি। এর আগে বহুবার চুরি এবং পকেট মারার অভিযোগে ধরা পড়েছে। ইওর অনার, আর আমার কিছু জিজ্ঞাসা করবার নেই। আসামি সম্বন্ধে পুলিশ রেকর্ড আপনি এর ভিতরে পান। আচ্ছা, আপনি ইচ্ছা করলে এখন উইটনেসকে ক্রস করতে পারেন। আপনি ছেলেটির কান্না শুনে এসেছিলেন? ছেলেটি আপনাকে দেখে কেঁদেছিল? আমি কান্না শুনেই এসেছিল। কত দূর থেকে শুনেছিলেন? এই 20-25 গজ দূর থেকে হবে। এসে কি দেখলেন? দেখলাম আসামি ছেলেটিকে ধরে টানাটানি করছে। আসামিকে ধরার পর ছেলেটি আপনাকে কিছু বলেছিল? হ্যাঁ, ছেলেটি কাঁদতে কাঁদতে বলেছিল যে তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, আপনি বলেছেন যে চুরি পকেট মারার অভিযোগে এই ব্যক্তি, ভালো করে দেখে বলুন তো, এই সেই ব্যক্তি কিনা? ঠিক করে বলুন। সে কথা তো আমি আগেই বলেছি। আপনি বলেছেন আসামির লাস্ট কনভিকশনের পর বেশ কিছুদিন এর কোনো খবর আপনারা পান। আচ্ছা, এই সময়ের মধ্যে আপনি এর নামে কোনো অভিযোগ শুনেছেন, বা আপনার কি একবারও সন্দেহ হয়েছে যে এ কোনো কেসে জড়িত ছিল? না। আচ্ছা, আপনার কি একবারও মনে হয় না আসামি শেষের দিকে সৎভাবে বাঁচার চেষ্টা করেছে? আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন সাসটেইন। আপনার হয়ে গেছে, আপনি নেমে যেতে পারেন। যে আসামি রেক্টারের দুর্বলতার সুযোগ নিয়ে একটা বিরাট ষড়যন্ত্রের মধ্যে সমস্ত স্কুলকে জড়িয়ে ফেলবার চেষ্টা করেছে। সাপ যেমন প্রয়োজন মতো তার খোলস পাল্টায়, আসামিও ঠিক তেমনি তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির তাগিদে পকেট মার থেকে ছেলে ধরায় নিজেকে রূপান্তরিত করেছে। মহামান্য রেক্টরের তথ্য যত মূল্যবানই হোক না কেন, একথা আমরা কিছুতেই মানতে পারি না যে ক্রিমিনাল
প্রয়োজন মতো তার ওয়ে অফ ক্রাইম চেঞ্জ করে না। মনস্তত্ত্ব সম্বন্ধে আমাদেরও কিছুটা অভিজ্ঞতা আছে, আশা করি মহামান্য আদালত এ কথা নিশ্চয়ই স্বীকার করবেন। মহামান্য রেক্টার যে কথা বলেছে সে কথা আমি কিছুতেই মানতে পারি না যে আসামি স্কুলে চাকরি নেওয়ার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। একটা কথা ইওর অনার আপনাকে আমি ভেবে দেখতে বলি যে আজ যদি আসামি ধরা না পড়তো তাহলে ভবিষ্যতে এর পরিণতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়াতো যার ফলে স্কুলের নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎই শুধু বিপন্ন হতো না, তাদের প্রত্যেকটি পরিবারের ওপর গিয়ে পড়তো কলঙ্কের দাগ। আমার বক্তব্য আমি এইখানে এই বলে শেষ করতে চাই যে আসামি একজন বর্ন ক্রিমিনাল। এক্ষেত্রে তাকে যদি চরম শাস্তি দেওয়া না হয় তাহলে এটা শুধু অন্যায় হবে না, দেশে ও সমাজের কাছে আমরাও অপরাধী বলে গণ্য হব। ইওর অনার, আসামির বিরুদ্ধে প্রমাণ করার চেষ্টা হয়েছে যে সে বহুবার জেল খেটেছে, সুতরাং সে একজন স্বভাব অপরাধী। কিন্তু এ কথা মানতেই হবে যে পারিপার্শ্বিক অনুকূল হলে মানুষ তার অভ্যাস ও প্রবৃত্তির পরিবর্তন আনতে পারে। বিখ্যাত উপন্যাস লে মিজারেবল তার চলন্ত দৃষ্টান্ত। যা ভালজার শুধুমাত্র নিজের চেষ্টায় নিজের জীবনের গতিপথ বদলেছিলেন। আমাদের এই আসামির নিজের চেষ্টা তো ছিলই, অধিকন্তু তার সহায়তা করেছিলেন শ্রদ্ধেয় রেক্টর মহাশয়। মানব চরিত্রে ও অপরাধ তত্ত্বে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু মন তৈরি করার ভার যার উপর, বিশেষ করে সেই শিশু মন যার উপর কোনো দাগ পড়েন, আর অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের চাইতে বেশি। আমি রেক্টর মহাশয়ের সাক্ষ্যকে সবচাইতে বেশি মূল্যবান বলে মনে করি। তিনি আসামের অতীত জীবন জানতেন, তার শিক্ষা, তার সহযোগিতা আসামের মনে এই বিশ্বাসই এনেছিল যে সেও সুযোগ পেলে শুধু নিষ্পাপ নয়, সুন্দরও হতে পারে। আর এই ছেলেটিও ওই আসামি ছাড়া বাড়ি যেতে চায়নি। এই ছেলেটিকে চুরি করাই যদি আসামির উদ্দেশ্য হতো তাহলে নিশ্চয়ই স্কুল থেকে এতটা পথ আসার পর এই ঘটনা ঘটতো না। আমার ধারণা এই শিশুই এই মামলার প্রধান সাক্ষী, কিন্তু আমার সহকর্মী বন্ধু তাকে কোর্টে হাজির করে। সামান্য আদালতের কাছে আমি প্রার্থনা করি এই শিশুটিকে কোর্টে হাজির করার জন্য আমাদের আন্তরিক সময় দেওয়া হোক। নো অবজেকশন। তোমার নাম কি বলো তো? বলতে নেই। এটা বিচারালয়, এখানে বিচার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বিচার ওই ওইটা। বলো না
কি অর্জুন, টুকাইয়ের জন্য একটু পিছিয়ে পড়েছি। আমি তো দেখলাম টুকাই তোমায় টানতে টানতে নিয়ে এসে। চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।